সর্বদলীয় বৈঠক শেষে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, পাকিস্তানের যেকোনো প্রতিশোধমূলক কর্মকাণ্ড মোকাবেলায় ভারতীয় সেনারা প্রস্তুত। ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে 31 জনে দাঁড়িয়েছে। যাদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, ভারতের বিমান হামলায় নিহতদের প্রতি ফোঁটা রক্তের বদলা নেওয়া হবে। দিল্লি ও ইসলামাবাদকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন বিশ্ব নেতারা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বিরোধপূর্ণ কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সৈন্যদের মধ্যে সারারাত ব্যাপক গুলি বিনিময়ের ঘটনা ঘটে। হালকা অস্ত্রের পাশাপাশি দুই দেশের সেনারা একে অন্যের অবস্থান লক্ষ্য করে কামানের গোলাও বর্ষণ করে। বৃহস্পতিবার সকালে লাহোরের ওয়ালটন বিমানবন্দর সংলগ্ন গোপালনগর ও নাসিরাবাদ এলাকায় পরপর বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে। পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজ ও সংবাদ সংস্থা রয়টার্স বলছে, কি কারণে এই বিস্ফোরণ তা এখনই স্পষ্ট নয়। পাকিস্তানের সিন্ধু প্রদেশের খেঞ্জু এলাকায় ড্রোন বিধ্বস্ত হয়ে একজন আহত হয়েছে। রাজস্থান সীমান্ত বন্ধ করে উচ্চ সতর্কতায় রয়েছে পাঞ্জাব পুলিশ। প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগে পাকিস্তানে ভারতের 16টি ইউটিউব চ্যানেল ও 32টি ওয়েবসাইট ব্লক করে এবং ভারত সরকারের অনুরোধে দেশটির ইনস্টাগ্রামে মুসলিম নিউজ পেজ ব্লক করে দিয়েছে মেটা। পাকিস্তানে ভারতের অপারেশন সিন্ধুর নিহতদের প্রত্যেক ফোঁটা রক্তের বদলা দেওয়ার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। পাকিস্তানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে সব রাজনৈতিক দলকে অবহিত করতে রাজধানী দিল্লিতে সর্বদলীয় বৈঠক করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে মন্ত্রিসভার সদস্যরা ছাড়াও কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। আগামী দিনে পাকিস্তানের যে কোনো প্রতিশোধমূলক কর্মকাণ্ড মোকাবেলায় ভারতীয় সেনারা আরও তৎপর থাকার কথা জানানো হয়েছে। হামলার প্রেক্ষাপট এবং বর্তমান পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে। ভারত পাকিস্তান উত্তেজনায় আকাশপথে বিশৃঙ্খলায় ফ্লাইট বাতিল ও রুট পরিবর্তন করেছে বিশ্বের বিভিন্ন এয়ারলাইন্সগুলো। ভারত পাকিস্তান সীমান্ত কাশ্মীর ভ্রমণ না করতে নিজ দেশের নাগরিকদের নির্দেশ দিয়েছে কানাডা। সংঘাতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই। এছাড়া উভয় দেশকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্য, চীন, ইউরোপীয় ইউনিয়ন, জাপান, জার্মানি ও বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য দেশ। জাকিয়া আক্তার, চ্যানেল আই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।